যা অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে আমাদের কর্মীদের সঙ্গে, আমাদের মহিলাদের সঙ্গে, আমরা সংযত ছিলাম বলেই আজকে তৃণমূল কংগ্রেস অক্ষত আছে। মায়ের সামনে ছেলে ভাত খাচ্ছে, তাকে গুলি করে খুন, মহিলাদের মাথা ন্যাড়া করে তাদের দিয়ে থুতু চাটানো, নৈহাটিতে পুরুষকে সম্পূর্ণ বিজেপি করার অপরাধে উলঙ্গ করে তাকে থুতু ফেলে চাটানো, বিজেপির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অপরাধে 5 লক্ষ টাকা জরিমানা দিয়ে বিধায়ক পদপ্রার্থীকে তাকে বাড়ি ঢোকানো, অত্যাচার কিছু বাদ রেখেছে। তারপরে যে তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক আর মন্ত্রীগুলো অক্ষত আছে না, এটাই হচ্ছে বিজেপির কারণে আছে। আমাদের জায়গায় অন্য কেউ থাকলে, যদি তৃণমূল থাকতো, আজকের ক্ষমতায় আসতো, আজকে এখানে আমি দাঁড়িয়ে থাকতাম না, আমার 500 কর্মী খুন হয়ে যেত। আর যদি কংগ্রেস বা সিপিআইএম হতো, তাহলে আজকে যিনি বলেছেন বিবৃতি দেওয়ার অবস্থায় থাকতেন না, অনেক আগেই লিঞ্চিং এর শিকার হয়ে যেত। ডায়মন্ড মডেল প্রচার করতে এলেন না কেন? ফলতায় যে নির্বাচন হলো, প্রচার নেই কেন? কোথায় ডিজে, কোথায় রবীন্দ্রসঙ্গীত? এসব আর রাজনীতিতে চলবে না। আজ সোনারপুর এলাকায় যাওয়ার পর দফায় দফায় বিক্ষোভের মুখে পড়তে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। প্রথমে বিক্ষোভের মুখে পড়ে বাইকে সওয়ার হন তিনি, তারপর বাইক থেকে নামতেই ফের বিক্ষোভ দেখানো হয় এবং তাকে জুতো ডিম ছোড়া হয়। তারপর এলাকা থেকে হাঁটতে হাঁটতে যখন তিনি যান, তখন যেভাবে ধস্তাধস্তি হয়, তার কলার ধরে পর্যন্ত টান দেওয়া হয়। এই পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি মৃত তৃণমূল কর্মীর বাড়িতে পৌঁছন। তখন বাড়ির বাইরে স্থানীয় বাসিন্দারা তারা বিক্ষোভ দেখাতে থাকেন। পরে বিশাল পুলিশ বাহিনী এসে একেবারে পুলিশি ঘেরাটোপে সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্ধার করা হয়। চুরি, কয়লা চুরি, রেশন চুরি, সমস্ত চুরি করে করে আজকের আমাদের পশ্চিমবাংলাটাকে শেষ করে দিয়েছে। ওকে ডিম ছুঁড়ে তো সম্মাননা জানানো, জুতো ছুঁড়ে সম্মাননা জানানো উচিত ছিল। আজকের আরজি কলের ঘটনা তো হয়েছে, তার আগে যাদবপুর ইউনিভার্সিটিতে কি হয়েছিল ছেলেটার সাথে? কারণ তখন দিদি ছিল, দিদির রাজত্ব ছিল, কথা বললেই মারপিট, খুন, রেপ। কেন? ভোট হয়ে যাওয়ার পরে আমাদের পাড়াতে 10 বছরের বাচ্চা রেপ হয়েছে, কেন? কিসের জন্য হয়েছে? ভোট হয়ে যাওয়ার পরে কেন রেপ হয়েছে, কিসের জন্য? আমাদের এটাই জিজ্ঞাসা করার ছিল যে আজকে এই গ্রামে, এই সোনারপুর এলাকাতে যে এসছে অভিষেক ব্যানার্জি, সে তৃণমূলের নেতার বাড়িতে সান্ত্বনা দিতে এসছেন। অভয়ার মার বাড়িতে কতবার গেছেন? টোটো চালক আছে, অটো চালক আছে, তাদের উপর অত্যাচার হতো। এই কারণে ওনাদের যতবার মিটিং মিছিল হতো, প্রত্যেককে যেতে হবে। মিটিং মিছিলে না গেলে তাদেরকে 1 সপ্তাহ করে দোকান বন্ধ, তাদেরকে বসিয়ে দিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।